আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখাবো বাঙালির এক জনপ্রিয় রেসিপি, নিরামিষ কচুর শাকের রান্না। নারকোল আর ছোলা দিয়ে আমি এই রান্নাটি করব, তাহলে চলুন দেখা যাক। আমাদের বাড়ির পিছনেই কিছুটা জায়গা জুড়ে কচু গাছ আছে, সেখান থেকেই মা বেশ কিছু কচুর শাক কেটে নিয়েছে। কচুর শাক মা এখানে ছাড়িয়ে নিচ্ছে আর পিস পিস করে কেটে নিচ্ছে সিদ্ধ করার জন্য। তবে যারা অভ্যস্ত নয় তারা বাজার থেকেও কিনতে পারে। এখন বাজারেই কাটা অবস্থায় বিক্রি হয়। আমরা কচুগুলো কেটে নিয়ে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে আর এই ডেচকিটায় অল্প জল নিয়ে কচুর শাকগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমে মিনিট 10 রাখার পরই কচুর শাকগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এক্সট্রা জলগুলো স্ট্রেন করে বা ছেঁকে নিয়ে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জলগুলো টানার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে এই খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে, জলগুলো তাড়াতাড়ি যাতে সব টেনে নেয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব নিয়ে ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে ভালো করে মশলাগুলো এর সাথে মিক্সড হয়ে যায় আর জলগুলো শুকিয়ে টেনে যায়। বেশ কিছুক্ষণ কষানোর পর আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কচুর শাক কতটা সফট হয়ে এসছে, কতটা মজে গেছে। আর এইভাবেই এটা আরও মজে গিয়ে পরিমাণে অল্প হয়ে যাবে। পুরো জলটা টেনে গেলে এটা একটা বাটির মধ্যে তুলে রাখলাম। 50 গ্রাম মতন কাঁচা ছোলা আমি এখানে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এরপর অল্প নারকোল কুচি করে নিয়ে সেটাকে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নিয়ে নারকেলগুলোকে তুলে রাখলাম। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হলেই একের পর এক শুকনো লঙ্কা, 3-4টে তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ভালো করে নাড়িয়ে ছোট চামচের 2 চামচ মতন রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এরপর এতে 1 চামচ আদা বাটাও মিশিয়ে দিলাম। আপনারা যদি পুরোপুরি নিরামিষ খেতে চান এখানে রসুন বাটাটা স্কিপ করতে পারেন, তবে রসুন বাটা দিলে এর স্বাদটা বেড়ে যায়। এখন তেলের মধ্যে সেদ্ধ করা ছোলাটাও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর সাথেই সেদ্ধ করা কচুর শাকটা মিশিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ নুন আর 3 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতন নুন আর চিনির পরিমাণ নিতে পারেন। এটা খেতে হালকা মিষ্টি মিষ্টি লাগে। সব ফোড়ন, নারকেল আর ছোলা নিয়ে কচুর শাক ভালোভাবে কষিয়ে যেতে হবে। এই কষানোর ওপরেই কিন্তু কচুর শাকের টেস্ট ডিপেন্ড করে। এখন আমি 1 চামচ মতন গরম মশলা পাউডার অ্যাড করলাম। এখন ভালো করে এটাকে নাড়িয়ে নেব। যত ধৈর্য নিয়ে কচুর শাকটাকে কষানো যাবে তত এটার স্বাদ বাড়বে। সব শেষে আমি 2 চামচ ঘি অ্যাড করলাম। ভালোভাবে এটাকে কচুর শাকের সাথে মিশিয়ে দেব। ব্যাস, আমাদের কচুর শাক রেডি। একবার খেলে এই স্বাদ কখনো ভুলবে না, বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাঙালির একটি অন্যতম জনপ্রিয়
রান্না হলো ছোলা আর নারকেল দিয়ে কচুর শাক। যারা এখনও ট্রাই করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি ট্রাই করো আর কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো এই রেসিপিটা। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে তাহলে এই অবধি। অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।